হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। আমি মুনমুন, মুনস পাঠশালায় তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করছি। হাজব্যান্ড তো সকালেই অফিস চলে গেছে, মেয়েও উঠে পড়েছে। ব্রেকফাস্ট করে মেয়েকে খানিকক্ষণ পড়িয়ে নিলাম। পড়াতে পড়াতে কলে জলও চলে এসেছে। আমরা যেহেতু পঞ্চায়েত এলাকায় থাকি, তাই জল টাইমে টাইমে, আর জল থাকবে ঠিক 1 ঘন্টা। এখন বাজে 12:45। আর এদিকে আমি তোমাদের একটু দেখিয়ে দিই, আমাদের গাছে দেখো কতগুলো কাঁঠাল হয়েছে। এছাড়াও খেয়ে নিয়েছি কয়েকটা, কিন্তু কাঁঠাল হয়েছে, এগুলোকে বেঁধে রাখা আছে। তো তোমাদের কার কার কাঁঠাল খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু। তো বিছানাটা আবার ঝেড়ে ঝুড়ে পরিষ্কার করে নিলাম, যেহেতু মেয়েকে পড়াচ্ছিলাম। ঘরটা ছোট হলেও ঘরই হচ্ছে সব থেকে শান্তির জায়গা। তো যাই হোক, জল আমাকে সব স্টোর করে নিতে হয়, কারণ তোমাদের প্রথমেই বললাম পঞ্চায়েত এলাকা। আমাদের এই সকাল বিকেল আর দুপুরবেলায় 3 বেলায় দেয়। বিকেলে তো মাত্র আধ ঘন্টা জল দেয়। যাই হোক, জলগুলো তুলে নেওয়ার পর আমি ঘরটাকে একটু আরেকবার ঝাড় দিয়ে নিই। তো এই 1 ঘন্টার মধ্যে আমাকে সমস্ত কাজ সংসারে কমপ্লিট করতে হবে। একদিকে আমি নিজেকে একটু টাস্কও দিই, যাতে দেখি আমি 1 ঘন্টার মধ্যে সমস্ত কাজ তাড়াহুড়ো করে করতে পারি কি না। কোনো দিন হয়েও ওঠে, কোনো দিন আবার হয়েও ওঠে না। তো ঘর আমি যতবারই ঝাড় দিই না কেন, নোংরা আমার বেরোবেই। কারণ মেয়ে কাগজপত্র দিয়ে কুচি কুচি করে ঘরটা সারাক্ষণই নোংরা করে রাখে। যাই হোক, বাচ্চা থাকলে এরকমই হবে, পড়াশোনা করে, ছেড়ে কাগজ করে। তো যাই হোক, দেখতেই পেলে আমি মোটামুটি অনেকগুলো কাজই তাড়াতাড়ি করে করে নিলাম। তো ফাঁক পেলে একটুখানি আমি গাছে জলও দিয়ে নিই, কারণ গাছে জল দেওয়াটা খুবই দরকার। এত গরম পড়ে, বৃষ্টি হলেও প্রচণ্ড রোদ ওঠে বলে গাছগুলোতে জল দিতে হয়। তো যাই হোক, আমাদের বাড়িতে তো কোনো এসি নেই, তো আমার হাজব্যান্ড কুলার কিনে নিয়ে এসেছে গরমের জন্য আর কি। যদিও আগের বছর এনে 2 বছর হয়ে গেল। এটা আমার একটা বাড়তি চাপ এই গরমের সময়, কারণ এইখানে আমাকে অনেকটা জল ভরতে হয়। 1 ঘন্টার মধ্যে আমাকে যে কীভাবে জল ভরতে হয় সেটা একমাত্র আমিই জানি, আর ভগবান জানেন। যাই হোক, তো দেখলে যে অনেকটা পরিমাণে জল এখানে লাগে। তো আমি কুলারটাকে আস্তে আস্তে, এটা চাকা লাগানো আছে, আস্তে আস্তে আমি কুলারটাকে যেখানে আমি আমাদের খাটের উল্টো দিকে ঠিক ওই জায়গাটায় সেট করে নিলাম। তো যাই হোক, কুলারের কাজ তো হয়ে গেল। এবার আসবো বাসনের পালা। সকালবেলা কিছু খাওয়া দাওয়া হয়েছিল, সেই বাসনগুলো ধুতে হবে। আর আমি জলটা আগে স্টোর করে নিই, সব কিছু ভরে নিই, তারপর বাসনটা ধুই। কারণ বাই চান্স যদি জল চলেও যায়, আমি ওই তোলা জল দিয়ে কাজ করে নিতে পারবো। তো আর এখানটা প্রচণ্ড রোদ পড়ে, আমার গরমকালে খুব অসুবিধা। শীতকালটা তো ঠিক আছে। যাই হোক, আমি এক এক করে বাসনগুলো সব ধুয়ে নিলাম। স্নানও আমার করা হয়ে গেছে। এবার আসবো পুজো দিতে। তো আমাদের ছোট্ট সংসারে আমাদের সিংহাসনটাও ছোটোখাটো। তো সিংহাসন ছোটো বড়োটা কোনো ব্যাপার না, কিন্তু মেন হচ্ছে গিয়ে ভক্তি শ্রদ্ধাটা বড় ব্যাপার। যাই হোক, ঠাকুরকে আমি খেতে দিচ্ছি। আর আমি সত্যি কথা বলতে জল, আমি ঠাকুরের জল আমি তুলেই রেখে দিই, কারণ এই আমাদের এইখানকার জলের কোনো গ্যারান্টি নেই। কখনো দেয়, কখনো আবার আধ ঘন্টা দিয়ে বন্ধও করে দিতে পারে। তাই জন্য আমি কী করি, 2 দিনের জন্য জল ঘটিতে সিংহাসনের মাথার উপর তুলে রাখি, যাতে ঝাঁটা ফাটা ন্যাতা ফ্যাতা কোনো কিছু ঠেকা না লাগে। তো তার জন্য আমার একটু সুবিধা হয় যে চানটা করে আমি পুজো দিতে পারি। তো দেখো, আর একটা জিনিস তোমাদের বলার বিষয় আছে, যে তোমরা হয়তো অনেকে জানবে, এই যে দেখো আমি যেটা ধরাচ্ছি, এটা একটা কাপ ধুনো বলা হয়। এইটা এত সুন্দর না, মানে তোমাদের ঘরে যদি নারকেল ছোবড়া নাও থাকে, তোমরা এটা জ্বালিয়েও ঘরটা পুরো দেবে, পুরো মনে হবে যেন, চোখ বন্ধ করলে মনে হবে যেন নারকেল ছোবড়া ধুনো দেওয়া হয়েছে। এগুলো খুব ভালোও লাগে, মানে খুব ভালো আর কি, কোনো মানে হার্মফুল নয়। তো আমার খুবই এই জিনিসটা খুব ভালো লাগে। এছাড়া আমার আলাদা করে ধুনো কেনাই থাকে। আমার ঘরে একটু দুবেলা করে ধুনো না দিলে আমার ভালো লাগে না, আমার স্মেলটা ভীষণ ভালো লাগে। তো যাই হোক, পুজোটা দিয়ে নিচ্ছি। দেখো, এই জিনিসটা মানে খুব ভালো, কোনো সাইড এফেক্ট নেই, মশাও মরে যায়, আবার ঘরটা যেন মানে খুব সুন্দর পুজো পুজো লাগে। আমার তো খুবই ভালো লাগে। তো যাই হোক, আমি পুজোটা সেরে ফেলছি। আর ক্যামেরাটা কিন্তু আমার মেয়ে করেছে, কেমন হয়েছে তো তোমরা জানিও। ছোটো তো একদমই, মানে যতটা পারে ধরে দেয় আমাকে। আমি আর আমার মেয়েই তো সারাদিন থাকি, হাজব্যান্ড তো অফিস বেরিয়ে যায়, তো যতটা পারে ওই আমায় হেল্প করে।
এই সিংহাসনটা একটু দেখিয়ে দিচ্ছি। আমার ছোট্ট সিংহাসনে ছোট্ট ঠাকুর সব। কেমন লাগছে তোমাদের ভিডিওটা অবশ্যই কমেন্ট করে কিন্তু জানাবে। সময় করে উঠতে পারি না যে আমি চাই প্রতিদিনই ব্লগ দেবো, কিন্তু হয়ে ওঠে না। মেয়ের পড়ানো থাকে, দেখতেই তো পাচ্ছ তোমরা যে আমার কতটা সংসারে আমি চাপে থাকি। তারপরে এবার মেয়েকে আবৃত্তিতে নিয়ে যাওয়া, নাচে নিয়ে যাওয়া, আঁকাতে নিয়ে যাওয়া। ফিরে এলাম বন্ধুরা। প্রচণ্ড কাজ ছিল, সেটা তোমরা দেখতেই পেয়েছো। হয়তো একটা লং ভিডিওতে আমি দিতে পারবো না, আমি 2-3টে ব্লগে শেয়ার করবো। যদি একটার মধ্যে হয়ে যায় আমি করবো। তো যদি কোনো ভুল ত্রুটি থাকে তোমরা আমাকে কমেন্টস করে জানাবে, আমি সেগুলো নিশ্চয়ই শুধরানোর চেষ্টা করব। প্রচণ্ড গরম লাগে, চান করে উঠে পুজো দিয়ে এই বসলাম। আর এবার যা রান্নাবান্না মেয়ে আমি খাবো, হাজব্যান্ড তো অফিসে চলে গেছে, ও ক্যান্টিনে খেয়ে নেবে। আমার আর মেয়ের জন্য এই গরমের মধ্যে আর কি হালকা পাতলা একটা কিছু মাছের ঝোল আর ভাত, আর সাথে একটা কিছু ভাজা টাজা করে নেবো। আর এখন আবার এই চান টান করে উঠলাম, উঠে রান্নাও করতে হবে, প্লাস মেয়েকে সাথে সাথে একটু পড়াতেও হবে। কারণ না দেখলে তো হবে না, সময় তো আমাকে করতেই হবে। আমাদের হাউসওয়াইফদের এইভাবেই করতে হয়, মানে কাজের ফাঁকে ফাঁকে বাচ্চাদের পড়ানো, তাদের সব কিছু করা। আর আমি না পড়ালে আমার মেয়ে ঠিক অতটা বুঝতেও পারে না। ও তো রান্না বান্না চট করে নিই, করার পরে আমাকে আবার বিকেলে স্নান করতে হবে। স্নান করে আবার সন্ধে দেবো, সন্ধে দিয়ে আবার রাতের খাবার, মেয়েকে পড়ানো, এই চলতেই থাকবে। তো যাই হোক, যতটা পারবো শেয়ার করব। আর বারবারই বলছি, একটা ভিডিওতে হয়তো পুরোটা আমি দিতে পারবো না, হয়তো পার্ট বাই পার্ট 2-3টে হবে। তোমাদের যদি ভালো লাগে প্রথম পার্ট, তো অবশ্যই সেকেন্ড পার্টটাও তোমরা দেখে নিও। তো এখন পর্যন্ত টাটা। কি রান্না করলাম আর তো